বন্ধুরা, বাগবাজার ভ্রমণে আজকে দেখাবো সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, বলরাম মন্দির, গিরিশ ঘোষের বাড়ি থেকে ভগিনী নিবেদিতার বাসগৃহ আর নিবেদিতা স্কুল, সাথে বাগবাজারের দুর্গাপুজো প্রাঙ্গণ, বাগবাজার গঙ্গার ঘাট। আর জানো কি, এই বাগবাজারেই সৃষ্টি হয়েছিল বাঙালির রসনা পরিতৃপ্তির সেই এক্সক্লুসিভ রসগোল্লা। জানবে অনেক অজানা কথা, দেখাবো ইতিহাস আর ঐতিহ্যের মেলবন্ধন। আগের পর্বে দেখিয়েছি বসুবাটি, মায়ের বাড়ি, মায়ের ঘাট, গিরিশ মঞ্চ, গৌরীয় মঠ, মদনমোহন ঠাকুর বাড়ি। বন্ধুরা, যদি না দেখে থাকো অতি অবশ্যই দেখে নিও। তোমাদের সুবিধার জন্য ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আজকের নতুন এক ভিডিওতে বন্ধুরা, এক্সপ্লোর উইথ দীপরাজে তোমাদের সবাইকে আবার একবার স্বাগতম। আমাদের সপ্তম গন্তব্য শক্তিপীঠ সম শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। বাগবাজার ঘাট থেকে রবীন্দ্র সরণি ধরে 7-8 মিনিটের হাঁটা পথে পৌঁছে যাবে এই শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতার মন্দির। পাঁচশো বছর আগে তপস্বী কালীবর ব্রহ্মচারী এই কাপালিক অধ্যুষিত বনে মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন। পরে 1730-32 সালে জমিদার গোবিন্দরাম মিত্র বর্তমান মন্দিরটি নির্মাণ করে দেন। শ্রী রামকৃষ্ণদেব মাকে গিন্নিমা বলে ডাকতেন। একাধিকবার তিনি এখানে আসেন। শোনা যায় কেশব সেনের আরোগ্য কামনায় তিনি মায়ের কাছে ডাব চিনি দিয়ে পুজো দিয়েছিলেন। তোমরা বাগবাজার ভ্রমণে এলে অতি অবশ্যই এই অতি জাগ্রত শক্তিপীঠ দর্শন করবে। সকালে 7টা থেকে 12টা আর বিকেলে 5টা থেকে 8টা মন্দির খোলা থাকে। গিন্নিমার ডিটেল ভিডিও আমার চ্যানেলে ইতিমধ্যেই আছে, ডেসক্রিপশন বক্সে তার ভিডিও লিংক দিয়ে দিলাম। যদি না দেখে থাকো অতি অবশ্যই দেখে নিও। আমাদের অষ্টম গন্তব্য বলরাম মন্দির। রাজবল্লভ স্ট্রিট ধরে মিনিট 10-এর হাঁটা পথে 7 নম্বর গিরিশ অ্যাভিনিউতে পেয়ে যাবে বলরাম বসুর এই বাড়ি, যা শ্রী রামকৃষ্ণদেব শ্রী শ্রী সারদা মা থেকে স্বামীজি ও ঠাকুরের পার্শ্বদের পদধূলি প্রাপ্ত। এই স্থানটাই আজ বলরাম মন্দির বলে খ্যাত।
ঠাকুর এখানেই রথযাত্রায় রথের দড়িতে টান দেন। সেই রথ আজও ভক্তিভরে এই বাড়িতে রক্ষিত। তোমরা এখানে এলে সেই রথের দর্শন পাবে। এখানে এলে দেখতে পাবে এক এক্সক্লুসিভ সংগ্রহশালা, যা সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। তোমরা বাগবাজার ভ্রমণে এলে এখানে অবশ্যই কিছুটা সময় কাটিও। 1897 সালের 1 মে এখানেই স্বামীজি রামকৃষ্ণ মঠ ও মিশনের গোড়াপত্তন করেন। বলরাম মন্দিরের এক্সক্লুসিভ ভিডিও আমার চ্যানেলে ইতিমধ্যেই দেয়া আছে। যদি না দেখে থাকো অতি অবশ্যই দেখে নিও। তোমাদের সুবিধার্থে ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম বন্ধুরা। আমাদের নবম গন্তব্য নাট্যাচার্য গিরিশ ঘোষের বাড়ি। বলরাম মন্দির থেকে অনতি দূরে মিনিট দুয়েকের দূরত্বে তোমরা দেখতে পাবে ঠাকুরের পরম ভক্ত গিরিশ ঘোষের বাড়ি। তার নামাঙ্কিত গিরিশ অ্যাভিনিউ এর মাঝখানে দেখতে পাবে এই স্মৃতিবিজড়িত বাড়ি, যেখানে দীর্ঘদিন তিনি বাস করেন। সৃষ্টি করেন যুগান্তকারী সব নাটকের রচনা। অযত্নে পড়ে থাকা এই ইতিহাসের সাক্ষীস্বরূপ বাড়িটি দর্শন করলে বেশ একটা নস্টালজিক আবেগে তুমি ভেসে যাবে। ন্যাশনাল থিয়েটারের স্রষ্টা নাট্যাচার্য গিরিশ ঘোষ ঠাকুরের সংস্পর্শে এসে তার জীবন দর্শনে এক নতুন দিশা পান। এই হলো সেই স্মৃতিবিজড়িত বাসগৃহ। আমাদের দশম গন্তব্য ভগিনী নিবেদিতার বাড়ি, যা মিনিট খানেকের হাঁটা পথে তোমরা পৌঁছে যাবে। A মা শারদামণি সরণিতে তোমরা দেখতে পাবে এই স্মৃতিবিজড়িত বাড়িটি।
জন্মসূত্রে আয়ারল্যান্ডের নাগরিক হলেও লন্ডনে স্বামীজির সাথে সাক্ষাতের পর 1898 সালে ভারতে চলে আসেন ও স্বামীজির ভাবাদর্শে দীক্ষিত হয়ে ব্রহ্মচর্য গ্রহণ করেন। নাম হয় ভগিনী নিবেদিতা। এই যে বাড়িটা দেখছো, এখানেই ছিল তার আবাসস্থল, যেখানে মা সারদা দেবী থেকে শুরু করে একাধিক স্বনামধন্য ব্যক্তিত্বের পদধূলি পড়ে। দু 2013 সালে এটি সারদা মিশনের হাতে রাজ্য সরকার কর্তৃক হস্তান্তরিত হয়। বর্তমানে এখানে একটি সংগ্রহশালা আছে, যা এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল 1টা থেকে বিকেল 5:30 আর অক্টোবর থেকে মার্চ সকালে 12:30 থেকে বিকেল 5টা পর্যন্ত শুধুমাত্র শুক্র, শনি ও রবিবার এই 3 দিন খোলা থাকে। তবে ভেতরে কিন্তু ছবি তোলা নিষিদ্ধ। এখান থেকে রাস্তা পেরিয়ে মিনিট 5-এর হাঁটা পথে দেখে নিতে পারো নিবেদিতা বালিকা বিদ্যালয়, যা 1898 সালে ভগিনী নিবেদিতা নারী শিক্ষার বিকাশের জন্য এই ঐতিহ্যমণ্ডিত শিক্ষা প্রতিষ্ঠানের সূচনা করে। আমাদের পরের গন্তব্য বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব প্রাঙ্গণ, যা এখান থেকে রবীন্দ্র সরণি হয়ে খুব সহজেই পৌঁছে যেতে পারো। এখানেই বসে বাগবাজার রথের মেলাও। উত্তর কলকাতার বনিদি পুজো দেখতে আসতেই হবে এই পূজা প্রাঙ্গণে। ডাকের সাজের প্রতিমা আর সাবেকিয়ানা আর সিঁদুর খেলার পরম্পরা আজও অমলিন। এখান থেকে বাগবাজার স্ট্রিট ধরে গঙ্গার ঘাটের দিকে হাঁটলে পাবে পাতালেশ্বর মন্দির থেকে শ্রী জগন্নাথ ও একাধিক দেবদেবীর মন্দির। দুপা এগোলেই ডান দিকে বাগবাজার স্টেশন আর বাঁ দিকে বাগবাজার ফেরিঘাট। আর এই সেই ইতিহাসের সাক্ষী স্বরূপ বাগবাজার ঘাট। অতি অবশ্যই এখানে কিন্তু বন্ধুরা তোমার প্রিয়জনের সাথে কিছুটা সময় কাটিও, না হলে কিছু একটা কিন্তু মিস করবে। আর জানলে অবাক হবে, এই বাগবাজারেই জন্ম বাঙালির সাথে যে নামটা ওতপ্রোতভাবে জড়িত, সেই রসগোল্লার। ভোলা ময়রার নাচ জামাই নবীনচন্দ্র দাসী বলা হয় রসগোল্লার জনক। এখানেই তার উত্তরাধিকার সূত্রে গঠিত প্রতিষ্ঠানের রসগোল্লা আজও জগৎ বিখ্যাত। বাগবাজারের অলিতে গলিতে পুরনো কলকাতার সুলুক সন্ধান করে সারা দিনের ক্লান্তির উপশম করতে আর তোমার রসনা পরিতৃপ্ত করতে স্বাদ নিতে পারো এই জগৎ বিখ্যাত রসগোল্লার, যার জন্মস্থান কিন্তু এই বাগবাজারই। বন্ধুরা,
কেমন লাগলো বাগবাজার ভ্রমণ কমেন্ট বক্সে প্লিজ লেখো। আর জিজ্ঞাসা কিছু থাকলে তাও লেখো। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক দিতে ভুলো না কিন্তু বন্ধুরা। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার এক জানা অজানা স্থানের সুলুক সন্ধান নিয়ে। বেল নোটিফিকেশনটা পুশ করে রেখো যাতে ভবিষ্যতে আপলোডেড ভিডিওর নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। জয় ঠাকুর, জয় মা।